নানা অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে নতুন খতিব খুঁজে পেল জাতীয় মসজিদ বায়তুল মোকাররম। গত 22 সেপ্টেম্বর সাবেক খতিব মুফতি মোহাম্মদ রুহুল আমিনকে অপসারণের পর নতুন খতিব কে হবে তা নিয়ে শুরু হয়েছিল গোলযোগ। তবে গত 17 অক্টোবর অন্তর্বর্তীকালীন সরকারের উচ্চ পর্যায়ে হতে দেশবরেণ্য ইসলামী আইন বিশেষজ্ঞ ও হাদিস বিশারদ আল্লামা মুফতি আব্দুল মালেককে বায়তুল মোকাররমের নতুন খতিব হিসেবে নিয়োগ দেওয়ার মাধ্যমে সকল অপেক্ষার অবসান হয়। চলুন জেনে নেই বায়তুল মোকাররমের নতুন খতিব সম্পর্কে বিস্তারিত। আল্লামা মুফতি আব্দুল মালেক বাংলাদেশের পাশাপাশি সৌদি আরব, পাকিস্তান, তুরস্ক ও ভারতেও ব্যাপক সমাদৃত একজন হাদিস বিশারদ। তার জন্ম হয়েছিল 1969 সালের 29 আগস্ট কুমিল্লার লাকসাম উপজেলার সারাসপুর গ্রামে। 5 ভাইবোনের মধ্যে তিনি হলেন দ্বিতীয় সন্তান। তার পিতা মাওলানা শামসুল হকও ছিলেন একজন খ্যাতনামা আলেম। সেই সুবাদে শৈশব থেকেই আল্লামা মুফতি আব্দুল মালেক ধর্মীয় রীতিনীতি ও ইসলামিক শিক্ষার আলোয় বেড়ে উঠেছেন। পরিবার হতে কোরআন শিক্ষা অর্জনের পর তাকে চাঁদপুরের বিখ্যাত শাহরাস্তি উপজেলার খেড়িহর কাউমি মাদ্রাসায় ভর্তি করানো হয়। প্রতিষ্ঠানটিতে মিশকাত জান্নাত পর্যন্ত অধ্যয়ন করার পর তিনি পাকিস্তানে চলে যান এবং করাচির জামিয়াতুল উলুমুল ইসলামিয়া হতে দাওয়ায়ে হাদিস সম্পন্ন করেন। এরপর একই মাদ্রাসার উচ্চতর হাদিস বিভাগে ভর্তি হয়ে শেখ আব্দুর রশিদ নোমানির তত্ত্বাবধানে টানা 3 বছর হাদিস অধ্যয়ন করেন আল্লামা মুফতি আব্দুল মালেক। এর 2 বছর পর বর্তমান বিশ্বের অন্যতম সেরা ইসলামিক স্কলার মুফতি তকি ওসমানের নিকট হতে ফিকহ শাস্ত্রে তাখাসুস ডিগ্রি অর্জন করেন তিনি। তাখাসুস ডিগ্রি অর্জনের পর সৌদি আরবের রিয়াদে প্রায় 2.5 বছর হাদিস শাস্ত্র সহ ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে গবেষণার কাজে নিয়োজিত ছিলেন বায়তুল মোকাররমের এই নয়া খতিব। 1996 সালে নিজের বড় ভাই মুফতি আব্দুল হাসান মোহাম্মদ আব্দুলকে সাথে নিয়ে ঢাকায় মারকাজুদ দাওয়াহ আল ইসলামিয়া নামক একটি উচ্চতর ইসলামী শিক্ষা কেন্দ্র প্রতিষ্ঠা করেন আল্লামা মুফতি আব্দুল মালেক। বর্তমানে তিনি প্রতিষ্ঠানটির শিক্ষা সচিব ও উচ্চতর হাদিস গবেষণা বিভাগের প্রধান হিসেবে দায়িত্বরত আছেন। এছাড়াও তিনি ঢাকার জামিয়াতুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসার শাইখুল হাদিস ও শান্তিনগরের আজরুন কারিম জামে মসজিদের খতিবের দায়িত্ব পালন করেছেন। আল্লামা মুফতি আব্দুল মালেক এশিয়া মহাদেশের শ্রেষ্ঠ ফিকহ ও হাদিস বিশারদদের মধ্যে অন্যতম। ফিকহ শাস্ত্রের বিশ্ববরেণ্য এই পণ্ডিতের রচিত গ্রন্থসমূহ সৌদি আরব, ভারত, পাকিস্তান ও তুরস্ক সহ আরও বিভিন্ন দেশের আন্তর্জাতিক পর্যায়ের সেমিনারে উপস্থাপন করা হয়। 1998 সালে আল্লামা মুফতি আব্দুল মালেকের রচিত আল মাদখাল ইলা উলুমিল হাদিসিস শরীফ বইটি একাধিক ইসলামিক রাষ্ট্রের পাঠ্য বই হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। এছাড়াও তার রচিত কিছু জনপ্রিয় গ্রন্থ হল ঈমান সবার আগে, হাদিস ও সুন্নায় নামাজের পদ্ধতি, প্রচলিত ভুল, তারাবির রাকাত সংখ্যা ও ঈদের নামাজ, উম্মার ঐক্য, তাসওয়ুফ ও তত্ত্ব বিশ্লেষণ, প্রচলিত জাল হাদিস, তালিবুল ইসলামের পথ ও পাথেয় ইত্যাদি। আল্লামা মুফতি আব্দুল মালেক জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব হিসেবে নিযুক্ত হওয়ায় ফেসবুক পোস্টের মাধ্যমে তাকে শুভকামনা জানিয়েছেন দেশের আরেক খ্যাতনামা আলেম শায়খ আহমদুল্লাহ। সেই সাথে দেশের ধর্মপ্রাণ মুসলিমরাও জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব হিসেবে আল্লামা মুফতি আব্দুল মালেকের অন্তর্ভুক্তিকে সাদরে অভ্যর্থনা করেছেন। দীর্ঘ বহুদিনের অপেক্ষার প্রহর কাটিয়ে অবশেষে খতিবের চেয়ারে বসার মতো সবচেয়ে যোগ্য মানুষকে খুঁজে পেল জাতীয় মসজিদ বায়তুল মোকাররম।